কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আপনাদের সাথে একটা ছোট্ট নতুন ব্লগ শেয়ার করতে। কালী পুজোর দিনটা আমাদের কাছে খুবই আনন্দের। এখন এই দিনে আমাদের বাড়ির মায়ের পুজো করা হয়। পুজোটা হয় আমাদের গ্রামের বাড়িতে। আমাদের মা মন্দিরেই প্রতিষ্ঠিত, আর এই পুজোটা অনেক বছর পুরনো। তো প্রতি বছর কালী পুজোর দিন মাকে নতুনভাবে সাজানো হয়। এই সাজটা মায়ের 1 বছর অবধি থাকে। আবার পরের বছর কালী পুজোতে আবার মাকে নতুনভাবে সাজানো হবে। তো এই যে এখন মায়ের জন্য মানে পুজোর জন্য মালা গাঁথার প্রস্তুতি চলছে, মালা গাঁথা হচ্ছে। আর এই দিন আমাদের কালী পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজো হয়। তো যে সবাই মিলে নাড়ু বানানো, সেই সাথে মায়ের যে সব মায়ের জন্য ফল প্রসাদ ফুল সব কিছু পুজোর সামগ্রী সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। মাকে নতুনভাবে সাজানোর পর কেমন লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আপনারা দেখে সবাই জানাবেন যে আমাদের দুই মাকে সুন্দরভাবে সাজানোর পর কেমন লাগছে। শুধু সেদিন মা না, মায়ের সাথে সাথে মায়ের মন্দিরটাও খুব সুন্দরভাবে সেজে ওঠে। মায়ের মন্দিরেও সেদিন ফুলের মালা, ছোট ছোট টুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এই কাজগুলো আমাদের বাড়ির সবাই মিলেই করা হয়, বাড়ির লোকেরা মিলেই। ঠিক 12টার পর 12টার সময়ই পুজোয় বসা হয়েছিল আমাদের। আর আমাদের পুজোর নিয়ম অনুসারে প্রতি বছর মন্দিরের চারপাশে 7 বার পরিক্রমা করা হয়, সেটাই এখন চলছে। মন্দির পরিক্রমা হয়ে যাওয়ার পর এখন 108টা প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে। এই প্রদীপ জ্বালানোর মুহূর্তটা সত্যিই খুব সুন্দর। প্রদীপগুলো যখন সব জ্বলে ওঠে তখন যেন সত্যিই মায়ের সামনে যখন রাখা হয় অপূর্ব সুন্দর লাগে দেখতে। তো প্রদীপ জ্বালানোর পর এখন মায়ের যজ্ঞের প্রস্তুতি চলছে, হোম যজ্ঞের মায়ের সামনে। তো যজ্ঞের নিয়ম অনুসারে একে একে সব কিছুই যজ্ঞে অর্পণ করা হচ্ছে। আমাদের যজ্ঞ শেষ হতে হতে প্রায় ভোর 3টে বেজে গেছিলো, মানে ঠিক ভোর হয়ে গেছিলো তখন। যজ্ঞের পরেই এখন শুরু হবে মায়ের আরতি। তো আরতি হওয়ার পর পুরো পুজো শেষ হতে ভোর হয়ে গেছিলো আমাদের। তো আপনাদের সাথে আমাদের বাড়ির মায়ের পুজোর কিছু মুহূর্ত তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।